হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। এখানে এসে বাচ্চাদের আবদার, তারা খাবে ফিশ ফ্রাই, পুরো মাছের ফিশ ফ্রাই। তো ওর বাবা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে তেলাপিয়া মাছ পেয়েছে একটু মিডিয়াম সাইজের, সেটাই নিয়ে এসছে। সেই মাছটা এখন কাটা হচ্ছে, কেটে পরিষ্কার করে নেব। তো তেলাপিয়া মাছটা বেশ ভালো, ওরাও পছন্দ করে খাওয়ার জন্য, বিশেষ করে ভাজাটা ওরা খুব পছন্দ করে। তো আমি এখন মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, মাছ কাটা দেখছে। তো বেশ একটা আনন্দ উৎসবের মতো হচ্ছে এই ফিশ ফ্রাই নিয়ে, মাছ কাটা নিয়ে সবাই বেশ এনজয় করছি ব্যাপারটা। তো আসলে গ্রামের বাড়িতে আসলে যা হয়, আমাদের এই বাড়িতে অনেক লোক ছিল এক সময়। তো প্রত্যেকটা সময়ই মনে হতো যে না, উৎসব হচ্ছে একটা। এখন আসলে সেরকম মানুষজন পাওয়া যায় না। তো আমার মাছ কাটা হয়ে গেছে, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা ভাজার জন্য প্রসেস করব। তো প্রথমে মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। স্বাদ মতো লবণ দিলাম। এরপর দিতে হবে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং এতে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো তারপর এখানে দিয়ে দিব একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছের পেটে কিন্তু আমি একটু চিরচির করে নিয়েছি, তো মশলাগুলো যেন ভিতরে ঢুকে। এই মাছ ফ্রাইটা আসলে মশলা যতটা ভিতরে ঢুকবে, টেস্টটা তত বেশি হবে। তো এটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা সময় রেখে দিলে বেশ ভালো হয়, কিন্তু আসলে এখন আমার সেরকম সময় নেই, বাচ্চারা অস্থির হয়ে গেছে। তো এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আধা ঘন্টা রাখলে টেস্টটা আরও বেশি ভালো হয়, কিন্তু বাচ্চাদের অস্থির হয়ে গেছে, তারা খুব তাড়াতাড়ি ফ্রাই করো, তাড়াতাড়ি খাবে। তো এর জন্য আমি আর দেরি করব না, আমি এটাকে ভালো করে মেখে এর মধ্যে একটু লেবুর রস দিলে আর একটু ভালো হয়, কিন্তু আমার কাছে লেবু নেই, যার জন্য দিতে পারছি না। তো আমি সুন্দর করে মেখে নিলাম। মেখে এরপর চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানটাকে একটু গরম করে নেব। দেখুন ভিউয়ার্স, মশলাগুলো আমি সব জায়গায় লাগিয়ে দিয়েছি। এরপর চুলা জ্বালানো হয়ে গেল, তেলটা দিয়েও ভালো করে গরম করে নেব। আমার আশেপাশে সবাই বসে আছে, আমরা অনেক গল্প করছি। মাছটা দিয়ে দিলাম, মাছের এক পাশ ভাজা হতে থাক আর চলছে আমাদের গল্প। সবাই সবার পুরনো স্মৃতি মনে করছে, স্মৃতির মন্থন চলছে। এই বাড়িতে আগে কি কি হতো, আমার বড় যা আসছে, সবাই অনেক গল্প করছি, অনেক মজা করছি। সত্যি এই ফিশ ফ্রাইও যে এত আনন্দ দিতে পারে জানতাম না। তো আমার হাজব্যান্ড সত্যি সে খুব আনন্দপ্রিয় লোক, যে কোনো জায়গায় আনন্দটাকে লুফে নিতে পছন্দ করে। তো এর জন্য সে গ্রামের বাড়িতে আসলে মূলত আসা হয় আমাদের একটু আনন্দের জন্যই, যে সবাই মিলে একসঙ্গে থাকা, একসঙ্গে গল্প করা। আমাদের এখানে আছে সবার প্রিয় ফালু কাকা, সে সবাইকে গল্প শোনায়। আমার ছেলে ওখানে গিয়ে গল্প শোনে এবং সবাইকে, আগে মানুষ বলতো শাস্তর, সে আগে যখন টিভি ছিল না, সে সবাইকে মিলে গল্প শোনাতো। তখন মানে একসঙ্গে 40-50 জন মানুষ হয়ে তার গল্প শুনতো। তো যাই থাক, এখন মাছ এক পাশ উল্টে দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো সবাই খুব মজা করছে, খুব এনজয় করছে। আমার আশেপাশে বিড়াল ঘোরাঘুরি করছে, তারা এখনই মাছ খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমার ফিশ ফ্রাই তৈরি, সবাই এখন এটাকে টেস্ট করবে। দেখেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিই খুব মজা হয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, দেখতে কত সুন্দর লাগছে। তো সবাই এইভাবে বাড়িতে ট্রাই করবেন।
এটা এখন আমরা সবাই খাবো। ফিশ ফ্রাইটা আসলে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমার বাচ্চারা খেয়ে তো খুবই খুশি, আমার হাজব্যান্ডও খেয়ে খুশি, আমার বড় যা খেলো সেও খুব খুশি। সত্যি বলতে এরকম করে খেয়ে মানে ফিশ ফ্রাই তো অনেকই খাওয়া হয়, কিন্তু এটার টেস্টটা আজকে পুরোটাই আলাদা, অন্যরকম লাগছে। সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এইভাবে মজাটাই বেড়ে যায়। এটা খাওয়ার পর মনে হচ্ছে যে সবারই কম পড়ে গেছে, আরও হলে ভালো হতো। যাই থাক, পরবর্তীতে আবার হবে অন্য কোনো এক সময়। ভাবলাম যে এরপর আবারও এটা করব। তো সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। এবং বাসায় সবাই তৈরি করে সেম এইভাবেই ট্রাই করবেন, দেখবেন সত্যি অসাধারণ টেস্টের এই ফ্রাইটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, টাটা।